হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে একটু মজা, অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি সকাল সকাল স্নান করে উঠে রেডি হয়ে গেছি ঘুরতে যাবো বলে। বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমরা বেরাচ্ছি। তো কী ভাবছো, আমি একা যাচ্ছি? না না, আমি একা যাচ্ছি না, আমার সাথে একজন যাচ্ছে। আর সেটা কে, তার সাথে আমার কী রিলেশন, সব জানতে হলে ব্লগটা পুরোটা দেখতে হবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও জানতে হলে ব্লগটা দেখতে হবে। হয়েছে অনেকক্ষণ ওয়েট করার পর সে আসছে, মানে যার সাথে আমি যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি। তোমরা কে, মানে কে এটা হতে পারে, তোমরা গেস করো, আমাকে কমেন্টে সবাই জানাবে। যদি দেখি ওখানে অনেক কমেন্ট পাওয়া গেছে, তাহলে আমি যেটা সঠিক হবে সেটা আমি নিশ্চয়ই হ্যাঁ বলবো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, দেখো দুজনে কাউতালি করেছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিলো আমরা যতক্ষণে বেরিয়েছি, ঠিক আছে। এবার ওর ফেসটা আমি রিভিল করবো, বাট ব্লগের একদম শেষে। আরও আমার সাথে আমার কে হয়, সাথে আমার কী রিলেশন, সেটাও আমি রিভিল করবো একদম শেষে। তারপর আমরা হাঁটতে হাঁটতে অটোতে উঠেও পড়েছিলাম। অটোতে উঠতে উঠতে আমরা চলে যাচ্ছিলাম। তো অটোয় দেখো, এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে অটো থেকে নেমে আমরা মেট্রোর টিকিট কাটার পরে আমরা চলে যাচ্ছি। তো মেট্রোতে নেমে তারপর দুজনে একটু ঢং করে নিলাম। তার ততক্ষণে আমরা ঢং করতে করতে মেট্রোটা আমাদের চলেও এসেছিলো। এই যে আমার সেই, মানে যার সাথে যাচ্ছি বলা যাবে না এখন কে, জানতে হলে পুরোটা দেখবে, ঠিক আছে। তারপরে আমরা অনেকক্ষণ পরে মেট্রোতে বসার একটা সিট পেয়েছিলাম। আর মেট্রো তখন পুরো ফাঁকা হয়ে গেছিলো, তখন গিয়ে আমরা সিট পেয়েছিলাম, মানে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিলো। তো বসে বসেও কিন্তু আমরা দুজনে ঢং করা ছাড়ছিলাম না, দুজনের কাজই হচ্ছে ঢং করা। তো আমরা ঢংই করে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। 45 মিনিট পর আমরা মেট্রো স্টেশনে নেমে পড়েছি। তো দেখো, এই যে আমাদের অনেকে দেখে বুঝতেই হয়তো পারছো যে আমরা কোথায় এসেছি, মানে অনেকে গেস করে ফেলেছো এই স্টেশনটা দেখে, আবার যারা বুঝতে পারোনি তারা এখনও দেখো। আর ডেফিনেটলি এবার তোমরা হয়তো সবাই বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। যারা এখনও বুঝতে পারোনি তারা কিন্তু দেখো ব্লগটা পুরোটা। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু সবারই পুরোটা দেখা উচিত, কারণ ওর ফেসটা আমি রিভিল করবো পুরো ব্লগের লাস্টে। আর ওর সাথে আমার রিলেশনটা কি সেটাও বলবো। তো আমরা দুজনে দেখো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। তারপর আমরা কি সুন্দর 2-3টে সিনেম্যাটিক শট নিয়েছিলাম, তো দেখে নাও শট দুটো। তো হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি। তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছেও গেছি। দেখো, এই যে গেট আমাদের বন্ধ ছিল, আমাদের ভাগ্যটা খারাপ ছিল বলে। তাই জন্য আমরা ঠিক করলাম যে বেলুড় মঠে যাবো। আর বেলুড় মঠে যাওয়ার জন্য লঞ্চ ঠিক করেছি, লঞ্চে যেতে হবে। তো লঞ্চে যাওয়ার জন্য লঞ্চের ঘাটে আমরা চলে যাচ্ছিলাম। তো দুজন মিলে হাঁটতে হাঁটতে দেখো কি ভিড়, রবিবার ছিল বলে আরও ভিড় হয়েছিল। তো আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি 11 টাকা করে পার হেড। তারপরে আমরা একটু লঞ্চের সামনে এই ব্রিজটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমাদের এখানে ফটো তোলার কত ইচ্ছা হচ্ছিলো, বাট হেভি ভিড় হয়েছিল বলে দাঁড়াতে দিচ্ছিল না, এগিয়ে যেতে হচ্ছিলো। তো দুজন, আর হ্যাঁ, আমাদের ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আমরা নামার পর থেকে বৃষ্টি এক ছিটা পতনে উল্টে পরন্তু মারাত্মক লেভেলে রোদ উঠেছিলো, যাতে আমাদের ছাতা খাটাতে হয়েছিল। তারপরে আমরা লঞ্চে উঠে পড়েছি আর দুজন মিলে, মানে আমাদের দুজনে এটা ফার্স্ট টাইম একসাথে অনেকক্ষণ থাকার আর ঘোরার। তো দেখো কি সুন্দর জায়গাটা, আর আমরা দুজনে কিন্তু খুবই এনজয় করছিলাম। তারপর অ্যাট লাস্ট 8 ঘন্টা পর আমরা লঞ্চ থেকে দুজনেই নেমে পড়েছি। আর দেখো, এই যে বেলুড় মঠের ঘাটে আমরা চলেছি। এই ঘাটটাকে ফেরি ঘাট বলে। তো তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে লঞ্চে করে যেতে চাও, তাহলে জেনে নাও 12 টাকা করে পার হেড টিকিট প্রাইস। তো দুজনে আমরা চলে যাচ্ছিলাম, এই যে আমার সামনেও। তারপরে দুজনে আবার একটু, মানে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি হাঁটতে যাচ্ছিলাম না বলে, এরকমই একটা ব্যাপার। আদৌ এটা কিছুই না, আমরা দুজনে একটু নাটক মারছিলাম। তো তারপরে আমরা এখানে এরকম চলে এসেছি, কিন্তু আমাদের সিরিয়াসলি বলছি এখানেও ভাগ্যটা খারাপ। আসলে এখানেও গেটটা বন্ধ করে দিয়েছিল, 4টের সময় গিয়ে গেট খুলবে, আর আমরা তখন মানে 2:45-র মধ্যে আমরা পৌঁছে গেছি। আমরা জানতাম না যে এত লেট করে গেট খুলবে, মানে 11:30-র সময় গেট বন্ধ করে দিয়েছিল। তো তোমরা যদি আসতে চাও তো বিকালের টাইমটাই এসো, তাহলে তোমাদেরকে ওয়েট করতে হবে না। তো আমরা এসে ওয়েট করেছিলাম আর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। পুরো অ্যাট লাস্ট 4টের সময় খোলার পর এখানে আমরা পৌঁছে গেছিলাম, আর আমরা অনেক ভিডিও ফটো তুলেছিলাম। আমরা খাবার বাড়ির থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম, যেহেতু অনেক খাবার ভালোও না, খাবারের দামই প্রচুর। আর এই যে দুজন মিলে বসে আছিলাম, ও রিলস বানাচ্ছিলো, আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম। আমি অনেক রিলস বানিয়েছি ওর সাথে। তারপর আমাদের ওখানে প্রায় 6:30 পর্যন্ত থাকার পর আমরা লঞ্চের ওখানে চলে গেছিলাম। আবার 7টার সময় আমাদের ছিল লঞ্চ। তো আমরা 6:30 থেকে 6:45-র মধ্যে পৌঁছে গেছিলাম, আর 15 মিনিট মতন আমাদের ওয়েট করতে হলো। তারপর লঞ্চে আমরা উঠে পড়েছি, আর রাত্রিবেলা তো আরও সুন্দর লাগছিলো। হ্যাঁ, আমার ক্যামেরাটা ভালো না, মানে একটু নতুন স্টাইলের ক্যামেরা বা ফোন নিতে হবে,
ফোনে ক্যামেরাটা সেরকম একটা ভালো না, ওই জন্য ঠিক করে তোমাদের বোঝানো যাচ্ছে না। আমি শীঘ্রই নতুন একটা ফোন কিনবো যাতে তোমাদেরকে ভালো ভালো ব্লগ ছাড়ানো মানে ব্লগ দেখাতে পারি আমি। এবার আমরা লঞ্চে উঠে পড়েছি আর খুব সুন্দর লাগছিলো। আর এই টাইমটা দুজনের খুবই ভালো লেগেছে, দুজনে খুব আনন্দ করেছি। এই বিশেষ করে এই যে এই লঞ্চের এই সময় টাইমটা, এই সন্ধ্যেবেলাটা একদম শান্ত, কি সুন্দর হাওয়া দিচ্ছিলো, গঙ্গার পাড় সাথে লঞ্চ, এটা ব্যাপারটাই খুব আলাদা সিনেম্যাটিক ব্যাপার ছিল। আমরা খুবই এনজয় করেছিলাম সেদিন, মানে রবিবার দিনকারে। তো এই যে এটা হচ্ছে বালুর ব্রিজ, সেই ব্রিজটা যেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা ওখান থেকে তো নেমে গেছিলাম অনেকক্ষণ পরেই, প্রায় আধ ঘন্টা, যেহেতু তোমরা জানো আধ ঘন্টা পর্যন্ত আমরা ছিলাম লঞ্চের ওখানে। আর সত্যি ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তো আমরা বেশিটা ব্লগ আবার এক্সটেন্ড করতে পারিনি। তারপরে আমরা মেট্রোতে পৌঁছে গেছি, মেট্রোতে উঠে অনেক ভিড় ছিল। তারপরে আমাদের কষ্ট করে দুটো তিনটে স্টপেজ পর সিট পেয়ে গেছিলাম, ওই নিয়ে আমরা কথা বলি করছিলাম। তো দুজন মিলে ইয়ার্কি ফাজলামি মাজলাম। তারপর মেট্রো থেকে নেমে গেছি আর আমাদের ফুচকা খাবো, তখন আমরা 9:30 বাজে মেট্রো থেকে নেমেছি। আর এই যে অ্যাট লাস্ট অনেক খুঁজে আমরা ফুচকাকে পেয়েছিলাম। পরে আমরা অটোর লাইন দিয়ে দিয়েছি অটো করে বাড়ি যাব বলে। তো আজকের ব্লগটা ঠিক এতটাই, তারপর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা যদি ওকে ফেস দেখতে চাও আর ওটা কে জানতে চাও তাহলে ভরে কমেন্ট করো, যদি ফেসটা রিভিল করবো। আর নেক্সট কোনো ব্লগের ফেসটা আমি নিশ্চয়ই রিভিল করবো যদি এই কমেন্টটা, মানে এই ভিডিওতে অনেক কমেন্ট আসে যে এটা কে ও বা ফেস রিভিল করো, তাহলেই। ততক্ষণের মতন বাই, আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই বন্ধুরা।